আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। নানা সমস্যায় বন্দী বরগুনা সহ উপকূলের চরাঞ্চলের শুটকি জেলেদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। এবং বেশি লাভ হওয়ায় দিন দিন পান চাষে ঝুঁকছেন পটুয়াখালীর চাষিরা। প্রশিক্ষণ সহ নানা পদক্ষেপ নেওয়ার কথা জানালেন কৃষি বিভাগ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নানা সমস্যায় বন্দী বরগুনা সহ উপকূলের চরাঞ্চলের শুটকি জেলেদের জীবন। বসবাসের অনুপযোগী চরের পল্লীগুলোতে নেই সুপেয় পানি এবং স্যানিটেশন সুবিধা। চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত তারা। দিক নির্দেশক বাতি না থাকায় দিগ্ভ্রান্ত হয়ে ঘুরতে হয় সাগরের মাঝেই। তবে জেলেদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। বরগুনা থেকে বেলাল হোসেন মিলনের প্রতিবেদন, জানাবেন সুরাইয়া সীমা। প্রতি বছরই বুক ভরা স্বপ্ন নিয়ে চরাঞ্চলে শুটকি তৈরিতে আসেন দেশের বিভিন্ন প্রান্তে জেলেরা। নিরাপত্তা ও সুপেয় পানির অব্যবস্থা, অস্বাস্থ্যকর পরিবেশে তাদের সেই স্বপ্ন বিষাদের রূপ নেয়। বরগুনা নিদ্রাচর, আশাচর, নিশানবাড়িয়ার চর ও লালদিয়ার চরে প্রতি বছর শীত মৌসুমে শুটকি উৎপাদনকে কেন্দ্র করে 5 সহস্রাধিক মানুষের কর্মসংস্থান হয়। অথচ এই চরে নেই কোনো সুব্যবস্থা। শুটকি শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি উদ্যোগে নিরাপত্তা সহ সব সুবিধা দেওয়ার দাবি জেলেদের। পাইকারি রাস্তাঘাট নাই, রাস্তাঘাট আমার খুব সমস্যা, পানির সমস্যা, বাথরুমের সমস্যা, যার জন্য আমরা 500-600 লোক বাস করি, কিন্তু খুব কষ্টে। পেটে ব্যথা হয়, পাতলা পায়খানা হয়, জ্বর হয়, কাশি হয়, ঠান্ডায়। চরে অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হলে কিছুটা সুচিকিৎসা পাবেন বলে জানান এই চিকিৎসক। আমাদের নিয়মিত স্বাস্থ্য সেবার যে মনিটরিংটা সেটা আমরা করতে পারি। তাছাড়া ওখানে হয়তো যদি কোনো আউটরিচ সেন্টার করা যেতে পারে, সেক্ষেত্রে আমরা সেটা চেষ্টা করব। অন্যদিকে মাছ আহরণ শেষে সাগর থেকে তীরে ফিরতে কুয়াশায় সাগরে ঘুরপাক খেতে হয় তাদের। তাই চরগুলোতে দিক নির্দেশক বাতি স্থাপনের দাবি তাদের। বোট চালাই সমুদ্র থেকে, ওই সময় যদি আমরা খাল চিনে ঢুকতে পারতেছি না, অনেক কুয়াশা থাকে যা বলার বাহিরে। এই আমরা খাল পাই না, আমার খালের পাশে যদি একটা সিঙ্গেল বাতি থাকতে আমার খুব শান্তি হইতে ঢুকতে। শুটকি জেলেদের নিরাপত্তা সহ জীবনমান উন্নয়ন এবং দিক নির্দেশক বাতি স্থাপনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা মৎস্য কর্মকর্তার। আমরা এ বিষয়ে যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করব, যাতে সেখানে একটা সিগন্যাল লাইট ইউজ করা যায়, যাতে রাতের বেলা দূর থেকে নৌকাটা দিকভ্রান্ত না হয়, সঠিক জায়গাতে আসতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। খাগড়াছড়ির গুইমারাতে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত 20 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে অসহায় হতদরিদ্রদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। গুইমারা শহীদ লেফটেন্যান্ট মুশফিক উচ্চ বিদ্যালয়ের মাঠে মানবিক সহায়তা প্রদান করেন 24 আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম শামসুদ্দিন রানা। অনুষ্ঠানে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল শামস আজিজি সহ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টাঙ্গাইল পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। পৌরসভার আশিকপুর এলাকায় আলোচনা সভা ও কম্বল বিতরণ করা হয়। জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতর রহমান জিন্না, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম সহ অন্যরা। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে টাঙ্গাইলে দিনব্যাপী পিঠা উৎসব হয়েছে। শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এই পিঠা উৎসবের আয়োজন করে শাইন শিক্ষা পরিবার। এছাড়াও বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় বক্তব্য রাখেন শাইন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাসুদুল আমিন শাহিন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু ও জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশিদুল আলম সহ অন্যরা। নেত্রকোনা জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা সদর উপজেলায় সিদ্দিকুর রহমান পাঠাগারের আয়োজনে লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন, সিদ্দিকুর রহমান পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, উজ্জীবক যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল হাসান সহ অন্যরা।
খরচের চেয়ে অন্তত 2 থেকে 3 গুণ লাভ হওয়ায় পটুয়াখালীতে দিন দিন পান চাষে ঝুঁকছেন চাষিরা। জেলায় এবছর 350 কোটি টাকার পান উৎপাদন হয়েছে। তবে বাম্পার ফলন পেয়েও মুখে হাসি নেই চাষিদের। সার, ওষুধ আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে কাঙ্ক্ষিত লাভ থেকে বঞ্চিত উপকূলীয় চাষিরা। পটুয়াখালী জেলা প্রতিনিধি ইশরাত লিটনের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। বঙ্গোপসাগরের কোল ঘেঁষা সর্বদক্ষিণের উপকূলীয় জেলা পটুয়াখালী। এ জেলার অর্থকরী ফসলের মধ্যে পান অন্যতম। এ পেশার সঙ্গে এখনো জড়িয়ে আছে হাজার হাজার মানুষের জীবন জীবিকা। সূর্যটা তখনও গায়ের মেঠো পথ ছোঁয়ায়নি। এরই মধ্যে বরজে পান তুলতে জেগেছেন কৃষকরা। কয়েক দফা বাছাই শেষে বিক্রি করেন স্থানীয় পাইকারদের কাছে। তবে কয়েক বছরের তুলনায় উৎপাদন প্রত্যাশা ছাড়ালেও সার, খৈলের ঊর্ধ্বগতি দাম আর বাড়তি শ্রমিক খরচে কাঙ্ক্ষিত লাভ নিয়ে শঙ্কিত চাষিরা। আমরা যে পরিমাণ পান বেশি ওই পরিমাণ আমাকে টাকাটা থাকে না। শ্রমিকের বেতন অনেক বেশি। 14 কোটি বরে আপনার 1.5-2 লাখ টাকা ইনকাম করা যায় মাসে। প্রতি মাসে ব্যবসা আছে 1 থেকে 1.5 লাখ মতো। পান চাষিদের প্রশিক্ষণ সহ নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কৃষি অধিদপ্তর। পান চাষিদের প্রশিক্ষণের অধিকতর ব্যবস্থা নেওয়া যায়, প্রযুক্তিগত তাবেতের সহায়তা করা যায় আরও বেশি, তাহলে পান চাষিরা আরও বেশি লাভবান হবে। পটুয়াখালী জেলায় এবছর 645 হেক্টর জমিতে পানের বরজ হয়েছে এবং 7,750 মেট্রিক টন পান উৎপাদন হয়েছে, যার বাজার মূল্য প্রায় 350 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলার এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। কুমিল্লার মুরাদনগরে অবৈধ ইট ভাটা অভিযান, জরিমানা ও চিমনি গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। কুমিল্লার মুরাদনগরে যৌথ অভিযানে অনুমোদনহীন একটি ইট ভাটা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার বাখরনগর এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান। অবৈধভাবে ইট প্রস্তুত ও পরিবেশের আইন লঙ্ঘন করায় এবিসি নামে ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ইট ভাটার মালিককে 1 লাখ টাকা জরিমানা ও ভাটার চিমনি ভেঙে দেওয়া হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে উপস্থিত ছিলেন সেনাবাহিনী ও মুরাদনগর থানা পুলিশ। এতে সার্বিক সহযোগিতা করেন ফায়ার সার্ভিস ও কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি। নাচে গানে পুরনো বন্ধুদের সাথে আড্ডা ও স্মৃতিচারণে উদযাপিত হলো কুমিল্লা আওয়ার লেডি অব গার্লস হাই স্কুলের রিইউনিয়ন। শুক্রবার দিনব্যাপী নানা আয়োজন করা হয় বিদ্যালয় মাঠ ও স্টেশন ক্লাবে। রিইউনিয়ন উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত হয় বিদ্যালয় ও স্টেশন ক্লাব। আয়োজনের উদ্বোধন করেন বিদ্যালয় প্রধান শিক্ষিকা সিস্টার মেরি লিউবা। এরপর বিদ্যালয় থেকে ফৌজদারি, প্রেস ক্লাব মোড়, ঈদগাহ মাঠ হয়ে একটি বর্ণিল র্যালি বের করেন সাবেক শিক্ষার্থীরা। বাংলা টিভিতে সংবাদ প্রকাশের পর মৌলভীবাজারের বড়লেখা ও জুড়িতে পল্লী বিদ্যুতের ঝুঁকিপূর্ণ লাইন সরানো হচ্ছে। পল্লী বিদ্যুৎ বড়লেখা জোনাল অফিসার প্রকৌশলী মোহাম্মদ খায়রুল বাকি খান বলেন, বড়লেখা ও জুড়ি উপজেলায় পল্লী বিদ্যুতের 2200 কিলোমিটার লাইন রয়েছে। তার মধ্যে অনেকগুলো ঝুঁকিপূর্ণ লাইন সরানো হচ্ছে। তবে ভুক্তভোগীর দাবি নামমাত্র ঝুঁকিপূর্ণ বিদ্যুতের লাইন সরানো হচ্ছে। তাদের বাসাবাড়ির উপর লাইন রয়েছে, সরানোর উদ্যোগ নেই। দ্রুত সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ লাইন সরাতে ভুক্তভোগী সহ সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরালো দাবি জানান তিনি। গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহ সম্পাদক পটুয়াখালীর কলাপাড়ার লোন্দা গ্রামের বাসিন্দা রবিউল আউয়াল অন্তর বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। কলাপাড়া পৌর শহরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলেও তিনি বাসায় যাননি। পুলিশ কলাপাড়া পটুয়াখালী সড়ক থেকে পার্কিং করা অবস্থায় তার ব্যবহৃত মোটরসাইকেল ও কিছুটা দূর থেকে হেলমেট উদ্ধার করে। এ ঘটনায় অন্তরের বড় ভাই তুষার আল মামুন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের 6 কর্মকর্তার নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ করেছেন। নরসিংদীতে পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জেলা কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ফারজানা আলম। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ডক্টর মোশাররফ রহমান মৃধা, প্রতিষ্ঠানের চেয়ারম্যান সোলাইমান খান মাসুম, অধ্যক্ষ শফিকুল ইসলাম তুহিন ও বাংলা টিভির নরসিংদী প্রতিনিধি শরীফ ইকবাল রাসেল সহ অন্যরা। বরিশালের আগৈলঝাড়ায় মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের ১২১তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীমতী মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। বিএইচপি একাডেমির প্রধান শিক্ষক ও সাবেক উপজেলা চেয়ারম্যান যতীন্দ্রনাথ মিশ্রের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব বশির আহমেদ পান্না, উত্তর জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল সহ অন্যান্যরা। মেহেরপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ত্রিবার্ষিক নির্বাচনটি চলে বিকাল ৪টা পর্যন্ত। সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে জিয়ারুল ইসলাম ও প্রহরী বিষয়ক সম্পাদক পদে আসগর আলী সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ২১টি পদের বিপরীতে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শেষ করছি দেশ বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নানা সমস্যায় বন্দী বরগুনা সহ উপকূলের চরাঞ্চলের শুটকি জেলেদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। বেশি লাভ হওয়ায় দিন দিন পান চাষে ঝুঁকছেন পটুয়াখালীর চাষিরা। প্রশিক্ষণ সহ নানা পদক্ষেপ নেওয়ার কথা জানালেন কৃষি বিভাগ। এবং কুমিল্লার মুরাদনগরে অবৈধ ইট ভাটায় অভিযান, জরিমানা ও চিমনি গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৩০ মিনিটে। দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।